ফের বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী মাসেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, জানালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বলেন, বাংলার পরিস্থিতির দিকে নজর রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী চান রাজ্যে যাতে আর একটিও প্রাণহানি না হয়। অমিত শাহের সঙ্গে গতকাল বৈঠকের পর কলকাতায় ফিরে এমনটাই জানালেন সুকান্ত মজুমদার। বঙ্গ বিজেপির সাংগঠনিক হাল হকিকত খতিয়ে দেখতে আগস্ট মাসেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রকাশ্য সমাবেশ করার কথা আছে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে হয়েছে, পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ভালো ফল হয়েছে, পাশাপাশি পিঠ চাপড়াতে হয়েছে সুকান্ত শুভেন্দুর। কিন্তু অমিত শাহ নিজেও জানেন, এই ফলাফল দিয়ে লোকসভা নির্বাচনের লক্ষ্য পূরণ সম্ভব নয়। তাই বাংলায় এসে দলীয় নেতৃত্বের সঙ্গে জরুরি সাংগঠনিক বৈঠক করবেন বলে সূত্রের খবর। গত শুক্রবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বঙ্গ সফরের কথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবারের পঞ্চায়েত নির্বাচনে বিরাট কোনো সাফল্য পায়নি বিজেপি, বরং নিজেদের গড় বলে যে জেলাগুলিকে দাবি করা হয় সেগুলিতেও হেরে গিয়েছে। তার মধ্যে রয়েছে উত্তরবঙ্গ। উল্টে দেখা গিয়েছে বিরোধী দলনেতা ৩৫৫ কার্যকর করার জন্য সন্ত্রাসের পরিকল্পনা করছেন। যে ভিডিও প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য ডেরেক ওব্রায়েন। এখন উল্টে এই ফলাফলের জন্য তৃণমূলের সন্ত্রাসকে ঢাল করা হচ্ছে, যেখানে তৃণমূলেরই বেশি কর্মী মারা গিয়েছেন। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এমন ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি। আর তাই পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের ৩ দিন পর শুক্রবার হঠাৎ সুকান্ত মজুমদারকে নয়াদিল্লিতে তলব করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহের সঙ্গে গতকাল বৈঠকের পর কলকাতায় ফিরে সুকান্ত মজুমদার জানিয়েছেন, বাংলার পরিস্থিতির দিকে নজর রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী চান রাজ্যে যাতে আর একটিও প্রাণহানি না হয়। আগামী মাসেই রাজ্যে আসার কথা রয়েছে অমিত শাহের। আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে আগামী মাসেই বঙ্গে আসছেন অমিত শাহ। পঞ্চায়েত ভোট মিটতে না মিটতেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কতটা তাৎপর্যপূর্ণ এই সফর, কি মনে করছো? দেখো অনন্যা, তোমাকে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, বঙ্গ বিজেপি যখনই কোনো সংকটের মুখে পড়ে তখনই কিন্তু দেখা যায় যে মোদির সেনাপতি অর্থাৎ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই রাজ্যে ছুটে আসেন। তোমাকে একটা কথা বলি, এই পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি এই পঞ্চায়েত নির্বাচনকে লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনাল ম্যাচ বলে ঘোষণা করেছিল, এবং এই সেমিফাইনাল ম্যাচ যেটা তাদেরকে অক্সিজেন যোগাবে বলে মনে করেছিল। কিন্তু দেখা গেল সেই সেমিফাইনাল ম্যাচটা একদম মানে একেবারে গোহারা হেরেছে বিজেপি, এটাই বলা যেতে পারে। কারণ তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে জয় জয়কার, অর্থাৎ গোটা রাজ্য জুড়ে সবুজ ঝড় বয়ে গিয়েছে এবং বিপর্যস্ত হয়েছে গেরুয়া শিবির। এবং এই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি, শুধু এটাই নয়, যে উত্তরবঙ্গের এবং পুরুলিয়া, বাঁকুড়া বিভিন্ন জায়গায় যে বিজেপির গড় বলে পরিচিত, অর্থাৎ রাজ্যের 18টি লোকসভা সাংসদ রয়েছে এখানটায় বিজেপির। আমি তোমাকে প্রথমেই বলবো যে 2019-এর যে লোকসভা ভোট হয়েছিল তাতে কিন্তু বিজেপি রাজ্যে একেবারে 1 থেকে 18তে এসেছিল, অর্থাৎ 18টি লোকসভা আসন পেয়েছিল। এবং সেই লোকসভার পরে কিন্তু যখন 2021-এর বিধানসভা ভোট হয় তখন দেখা গেছে বিজেপি 76টা আসন দখল করেছিল বিধানসভা নির্বাচন। অর্থাৎ সার্বিকভাবে বারবার করে কিন্তু দেখা গেছিল যে বিজেপির ফলটা ভালো হয়েছিল। কিন্তু পঞ্চায়েত নির্বাচন অর্থাৎ লোকসভার আসনের নিরিখে, বিধানসভার আসনের নিরিখে পঞ্চায়েত ভোটে কিন্তু তেমন ফল করতে পারেনি বঙ্গ বিজেপি, এবং পরিষ্কার দেখা গেছে যে একেবারে তৃণমূলের কাছে গোহারা হেরেছে। এবং যদিও 2018-র যে পঞ্চায়েত নির্বাচন তার তুলনায়
কিছুটা ভালো ফল করেছে বিজেপি এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে। সেজন্যই হয়তো মোদি বা অমিত শাহ তারা সুকান্ত বা শুভেন্দু তাদেরকে কিছুটা পিঠ চাপড়েছেন বা কর্মীদের মনোবল জোগাতে হয়তো সাহস জুগিয়েছেন। কিন্তু আমরা দেখতে পেলাম যে খুব তড়িঘড়ি পঞ্চায়েত ভোট গণনার শেষ হওয়ার 3 দিনের মধ্যে কিন্তু রাজ্যের সভাপতি, বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে একেবারে তলব করে নিয়ে যান দিল্লিতে অমিত শাহ এবং তার সাথে জরুরি বৈঠক করেন, যেটা পরিষ্কার চিত্রে উঠে আসছে। এবং সুকান্ত মজুমদার তিনি ফিরে এসে কলকাতায় যেটা জানালেন যে খুব দ্রুত অর্থাৎ আগস্ট মাসে অমিত শাহ এ রাজ্যে আসছেন এবং শুধু এ রাজ্যে আসছেন না, তিনি একটি বড় জনসভা করবেন এবং বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সাথে একটা গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। লক্ষ্য হচ্ছে আগামী লোকসভা নির্বাচন। কেন তিনি বুঝে গিয়েছেন অমিত শাহ যে পঞ্চায়েত নির্বাচনের যে ফলাফলটা হয়েছে সেই ফলাফল দিয়ে কোনো মতেই লোকসভা নির্বাচনে যে 18টা সিট রয়েছে তাদের, সেটাকেই ধরে রাখা যাবে না। অর্থাৎ আরও সিট বাড়ানো তো দূরের কথা, এই যে বিজেপির যে 18টা লোকসভার সিট আসন রয়েছে সেটাও ধরে রাখা যাবে না। কেননা অনন্যা তুমি জানো যে উত্তরবঙ্গ যেখানে গৌতম তুমি যেমনটা বললে, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, সুকান্ত মজুমদার জানিয়েছেন যে আগামী মাসেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।